আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে চলুন আমরা ভর্তার সাগরে ডুবে যাই। অনেকগুলো দেখাইনি, তাও যতগুলো দেখাইছি আশা করি ভালো লাগবে। আমি আজকে এখানে নতুন একটা আনকমন ভর্তা আছে, সেটা হচ্ছে ইসোড়ের। এটার জন্য আজকে অবশ্য প্লেটটা সাজিয়েছি। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। এটা সকালের নাস্তা অথবা রাত্রের জন্য করে নিতে পারেন। আবার অনেকে দুপুরবেলাও ভাতটা পছন্দ করে, সেটা খেতে পারে। আমি এটা দেখাচ্ছি ইসোড়টা হালকা লবণ দিয়ে হালকা সিদ্ধ করে ওটা ফ্রোজেন করব, ওই জন্য ওটা আপনাদের দেখালাম। আর এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার ইসোড়টা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, লবণ আর হলুদ, সেটা দিয়ে এটা এবার ভেজে নিব। আর এর ভিতরে দিয়েছি 2টা চিংড়ি মাছ, হালকা ভেজে নিব। হালকা আছে ভেজে নেওয়ার পরে দেখবেন জিনিসটা খুব নরম হয়ে যাবে। এবং চিংড়ি মাছটাও ভেজে নিব, একই সাথে দিয়ে দিচ্ছি। ভেজে একদম শক্ত হয়ে যাবে না, কিন্তু এটা একদম লো হিটে দিয়ে ঢেকে দিবেন। সুন্দর নরম হয়ে যাবে মোমের মতো। তখন জিনিসটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এই যে আমার ভর্তার জন্য ইসোড় সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। পেঁয়াজ কিন্তু আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন। আমি ভর্তাটা নষ্ট হয়ে যাবে বলে গরমের জন্য, এই জন্য হালকা একটু কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু আপনারা ফিনিশিং করার জন্য ব্লেন্ডারও দিতে পারেন, বেটেও নিতে পারেন। আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, কিন্তু এটা হাত দিয়ে মাখিয়ে নিলে একটু দাঁতের নিচে পড়বে, খুব ভালো লাগবে। আমি 2 থেকে 3টা কাঁচা শুকনা মরিচ ভেজে নিয়েছি, কাঁচা মরিচও আছে এর ভিতরে 2টা। এটা কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। যারা ঝাল পছন্দ করে ভর্তায়, তারা ঝাল দিয়ে দিবেন বেশি করে আপনাদের পছন্দ মতো। এই ইসোড় ভর্তাটা খেতে কিন্তু একদম শুটকি মাছ কোয়ালিটির। ইসোড় ভর্তাটা অবশ্যই একবারের জন্য হলেও করে খেয়ে দেখবেন। এটা কিন্তু আসলেও খুব মজার। ইসোড় বাছছিলাম, মনে হলো একটু ভর্তাটা করে দেখি কেমন লাগে। সত্যি সত্যি করে দেখলাম ইসোড় ভর্তাটাও খেতে খুবই ভালো লাগে। এখানে আছে ডাল ভর্তা, ডিম ভর্তা, মাছ ভাজি, ডিম ভাজি, আর আছে পেঁয়াজু। এটা কিন্তু খুবই ভালো লাগলো সকালবেলা খেতে। আসলে ভর্তা ভাজি থাকলে একটু বেশি করে ভাত খাওয়া যায়, এই জন্য করতেও ভয় লাগে। বেশি খেয়ে ফেললে আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাও মাঝে মাঝে খাওয়া হয়ে যায়। ভর্তার চেহারাটা দেখছেন? ভর্তার চেহারাটাও কিন্তু হেভি আসছে। উফ, মাখাতে যেয়ে জিভেই পানি চলে আসছে। ভর্তায় যারা ধনের পাতা খেতে পছন্দ করেন, তারা অবশ্যই ধনিয়ার পাতা দিয়ে নেবেন। অবশ্যই এতদিন জেনে গেছেন ধনিয়ার পাতা আমরা বেশি পছন্দ করি না, খুবই কম খাবারে খাই, যেগুলোই না দিলেই নয়। তাই আমার এই ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর একটু শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।